Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. নমস্কার বন্ধুরা, ভালো আছেন? 3 ফেব্রুয়ারি আমার জন্মদিন, তাই একটু জন্মদিনের আয়োজন করেছিলাম। আর এখানে রান্না বান্না করলাম। এটা আমি মোরলা মাছটাকে হাতে মেখে রান্না করলাম। এর মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর আদা রসুনের পেস্ট, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সর্ষের তেলটা অনেকটাই দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে তারপরে মাছটাকে আমি রান্না করব। আর এই মাছটা না খেতে খুব সুন্দর আর খুব ভালো হয়। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে কালো জিরে দিয়ে দিলাম একটু হাতে ঘষে নিয়ে, দিলে না খুব ভালো হয়। দিয়ে তারপরে আমি মাছ যেটা মেখে রেখেছিলাম পুরোটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর এটাকে আমি চাপা দিয়ে আর রান্না করতে দেব। মিডিয়ামে রাখবো, একদম সিমেও না বা খুব জোরেও না, মিডিয়ামে এটাকে আমি মাছটাকে রান্না করে নেব। আর মাছটা থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, কিন্তু আলুটা আছে, এই জলের মধ্যে আলু টমেটো সব সিদ্ধ হয়ে যাবে। আর মাছটা খেতে এইভাবে খুব সুন্দর আর খুব ভালো হয়। তারপরে আবার একটু রান্না করলাম ওই যে চিকেন ভর্তা, তার সঙ্গে ডিমের ডেভিলও বানালাম। মাছটা আমাদের হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে না খুব ভালো লাগে। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। চিনিটা দিলে কি টেস্টটা ভালো আসে, অল্প সামান্য দিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে দেওয়া আছে, ভাজা মশলাও দিয়েছি, অনেকটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ করে নিলাম, আর এখানে ডিম আর আলুটাও সিদ্ধ করে নিয়ে ডিমের টেবিলগুলোকে বানিয়ে নিলাম। ডিমের টেবিলের ভিডিও আমার দেওয়া আছে, আর চিকেন ভর্তারও ভিডিও দেওয়া আছে। কিন্তু এখানে আজকে যেটা আমি চিকেন ভর্তা করছি খুব সহজভাবে, চিকেনটা সিদ্ধ করে হাড়টা থেকে মাংসগুলো চিকেনগুলোকে ভালো করে বের করে নিলাম। আর এখানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। এখানে আমি বেশি মশলা দেব না, নর্মাল যেরকম ঘরে যা ঘরোয়া মশলা দিয়েই আমি এই চিকেন ভর্তাটা তৈরি করলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, এখানে নুন, হলুদ আর ভাজা মশলা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে, বেশি ঝাল করব না। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এর মধ্যে চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন সিদ্ধ করে রান্না করলে না খুব ভালো, খুবই ভালো খেতে হয়, এত সুন্দর খেতে হয়। আর হাড্ডিগুলো পুরো বার করে নিয়েছি, ছেলের তো ভীষণ পছন্দ এরকম চিকেন। আর এখানে শুধু আমি একটু কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম, আর কিছু দিলাম না, ফ্রেশ ক্রিম বা এসব কিছুই দেবো না আমি এখানে। আজ এই কাজু বাদামের পেস্টটা দিয়েই বানালাম। আর বানানোর পর না খেতে কিন্তু খুব সুন্দর আর খুব ভালো হয়েছিল খেতে। এর সঙ্গে রুটি বানিয়েছিলাম। একটু খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে অনেকক্ষণ ধরে, নিয়ে অল্পই জল দেবো, সামান্য অল্প জল দিয়ে, সামান্য জল দিলাম, যাতে মশলার সাথে চিকেনটা একটু না ফুটিয়ে নিলে না ভালো টেস্টটা আসে না, মশলার একটা যেন কাঁচা গন্ধ বেরিয়ে। জলটা দিয়ে আর সিমে দিয়ে একটুখানি ভালো করে মাংসটা রান্না করে নিলাম। আর এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্যই দিয়ে দিলাম, তাহলে কি টেস্টটা খুব ভালো হবে। এখানে একটা ডিম দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ঘরোয়া মশলা দিয়ে আমি এই চিকেনের ভর্তাটা তৈরি করলাম। আর ডিমের ডেভিলটাও আমি তৈরি করে নিয়েছি, আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। আর এই যে চিকেনটা সিদ্ধ করার পর যে জলটা ছিল ওর মধ্যে আবার হাড়গুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার এই জলটাকে আমি ছেঁকে নেব। এই জলটা না যে কোনো সবজির তরকারি দিলেও ভালো লাগে। আর স্যুপ, আজকে আমি এটা স্যুপ করছি এই চিকেনের জলটা দিয়ে, মানে অল্প সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি রসুন দিয়েছি, রিফাইন তেল দিলেও ভালো হয়, সর্ষের তেলও দিলাম আমি এখানে। আর এখানে কিছু সবজি নিয়েছিলাম, বাঁধাকপি, গাজর, ব্যাস এই দুটোই দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যেই চিকেনের ঝোলটা দিয়ে দিলাম। চিকেন সিদ্ধর যে জলটা ছিল, চিকেন স্ট্র আর কি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি আমি ঝোলটাকে ঠিক রাখার জন্য, ঠিক আসার জন্য একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। আর খুব ভালো আর খুব সুন্দর হয়েছিল। শীতকালে এরকম একটা স্যুপ হলে না খুব ভালো লাগে। আর জন্মদিনে কেক নিয়ে আসলো আমার হাজব্যান্ড, একটা খুব ভালো হয়েছিল।